আলহামদুলিল্লাহ আমরা সকালবেলা ৫টা চাকের থেকে মধু সংগ্রহ করে চলে আসছি খোরশেদানির পক্ষ থেকে। আমি নিজে দেশের বিভিন্ন জেলা থেকে প্রাকৃতিক যে মধুগুলা এগুলা নিজ হাতে কালেক্ট করি। তো আমরা তো একটা দুইটা চাক কাটি না, আমাদের যেহেতু এই ব্যবসা, দেখি কি পরিমাণ মধু হয়েছে। আমরা মধু এক এক করে 3টা চাক আছে, একটা চাক দেখো তো, আসলে 3টা চাক আছে। আমরা এক এক করে 3টা চাকের থেকে মধু সংগ্রহ করবো। দেখায় যে কোন 3টা চাকের থেকে মধু সংগ্রহ করবো। এই যে আরেকটা তৃতীয় নম্বর চাক। আসলে আমাদের দেশে যেহেতু এই ডিপার্টমেন্টটা ভাইরাস, আমরা যতই সততা নিয়ে কাজ করি না কেন, বুঝাইতে গেলে আসলে অনেক তর্ক বিতর্কের ভিতরে পড়তে হয়। পুরোপুরি প্রচেষ্টা সবসময় দেখানোর চেষ্টা করি। বিসমিল্লাহ। আমরা মৌমাছির ক্ষতি করবো না, শুধু শরীরে সুন্দর করে মধুগুলো কালেক্ট করে নেবো। কিছু কিছু চাকে মাঝখান সুদা মধু রাখে, আর কিছু কিছু চাকে সবসময় সামনে মধু রাখে। বিসমিল্লাহ। আমরা শুধু মধুটুক কালেক্ট করে নেবো, চাক জায়গায় থাকবে, আমরা মৌমাছির ক্ষতি করবো না। আসলে আপনারা যদি কেউ চাকের মধু নিতে চান তাহলে আমাদের সাথে সিজনের সময় যোগাযোগ করতে হবে। আবার যদি কেউ বলেন না খোরশেদ ভাই আমি দাঁড়িয়ে থেকে মধু কালেক্ট করে নেবো, এটাও সম্ভব। যেহেতু আমাদের দেশে 7 মাস মধু হয়, তখন আমাদের সাথে যোগাযোগ করবেন। দেশের বিভিন্ন প্রান্তে এসে নিজের দাঁড়িয়ে থেকে মধু সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। আর যখন সিজন থাকবে না, তখন 1 কেজি যদি 20,000 টাকা বলেন, তো আমাদের মধু দেওয়া সম্ভব হবে না, তখন মধু তো হয় না। আমরা কালেক্ট করে টপজাত করে বোতলজাত করে রেখে দিই, যেহেতু আমাদের ব্যবসা। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আসলে চাকের মধুগুলো এভাবে চাকের হয়ে থাকে, দেখেন। আসলে চাকের মধুগুলো আমাদের একদম কষ্ট করে, তো সাধারণ জায়গায় আমাদের গাছে এবং 2 তলা 3 তলা বিল্ডিং এর থেকে ভিতর থেকে অনেক কষ্ট করে কালেক্ট করতে হয়। এই মধুগুলাই আমরা কালেক্ট করে নেওয়ার পরে আসলে অনেক কথার সম্মুখীন হইতে হয়। আমরা একটি চাকের মধু সংগ্রহ করলাম, আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে 3টে চাকের থেকে মধু সংগ্রহ করবো। কিছু রেখে দিই আমরা। ভাই, খোরশেদানির মধুগুলোর দাম এত কেন? আসলে আমি তো ন্যাচারাল মধু নিয়ে কাজ করতে হলে পণ্যের দাম হতে হবে। যেহেতু ন্যাচারাল মধুর দাম না হলে তো আমরা বিভিন্ন জেলায় বাইকে করে ঘুরে মধু কালেক্ট করার পর এই মধুগুলো ভাগ দিয়ে দিতে হয়। গৃহস্থরা অর্ধেক, আমাদের মোয়ালদের অর্ধেক। সেই মধুগুলা চাহিদা বেশি, তারপরে মধু উৎপাদন কম। যদি দাম বেশি না হয় তাহলে তো আমরা তো ন্যাচারালটা দিতে পারবো না। যে মধু সংগ্রহ করি দেশের বিভিন্ন জেলা থেকে ঘুরে ঘুরে, আমি কমে মধু দিতে পারি না। আপনারা যত বড় ব্যবসায়ী হয়ে থাকেন না কেন, আর যত বড় যাই হোক কেন, এই ডিপার্টমেন্টে কেউ যদি কমে মধু দিয়ে বলে ভাই এই যে চাকের মধু, ওটা তো সম্ভব হবে না, কোনোদিনই সম্ভব হবে না। বিসমিল্লাহ। খোরশেদানির পক্ষ থেকে আমি নিজে, আমরা আসলে মৌমাছির ক্ষতি করি না, দেখেন। মৌমাছি পুড়াই না, মারি না, যতদূর সম্ভব বাঁচায় রাখার জন্য চেষ্টা করি। আমরা শুধু মধুর কেটে নেবো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আসলে আসলে খোরশেদানির যে মধুগুলো আপনাদের দিয়ে থাকি, ল্যাব টেস্টের মাধ্যমে যদি কেউ 1 দানা ভেজাল ধরাতে পারেন, 1.5 লক্ষ টাকা পুরস্কার থাকলো। আর সবসময় যদি দেখেন, আমরা মৌমাছি চাকে মধু রেখে দিই মৌমাছির জন্য, পুরোপুরি মধু কালেক্ট করি না। আসলে অনেকে বোঝে না এরকম। এই ডিম বাচ্চাটা যখন ফুটবে, যদি আমরা চাকে মধু না রাখি, ডিম বাচ্চাটা বংশবৃদ্ধির তখন বাড়ে না, তখন মৌমাছির চাকের অনেক ক্ষতি হয়। আসলে অনেক মহল্লা এটা বোঝে না। আসলে 3য় নম্বর চাক, আমরা 2টা চাকের থেকে মধু সংগ্রহ করা শেষ। দেখি আলহামদুলিল্লাহ এটা কি পরিমাণ মধু হয়। আসলে আমাদের দেশে যেহেতু 7 মাস মধু হয়ে থাকে, 7 মাসের মধু 7 গ্রাম, এক একটা এক এক রকম হবে, এক একটা এক এক কালার হবে। এখন মধু কোথায় যাচ্ছেন? চাক নেই। আসলে আমরা মধুগুলো ওটা কালেক্ট করে নিই, কালেক্ট করে আমরা রেখে দিই, বোতল জাত করে টপজাত করে রেখে দিই। চেষ্টা করি প্রাকৃতিক যে মধুগুলা, এগুলা মানুষের অধীনে থাকে না।
আসলে অনেকে বলে থাকেন যে ভাই পুরাতন ডালার মধু মানে আপনারা ভিজে নিয়ে আসছেন, আসলে অসৎ ব্যবসা করলে তো চাকে আপনি দাঁড়িয়ে থাকলেও ভেজাল দেওয়া সম্ভব। এই দেখেন এটা পুরাতন ডালার মধু দিচ্ছে, আর কিছু অঞ্চল সাদা ডালার মধু দিচ্ছে। দেখাও তো ভালো করে। তো কালো ডাল আর সাদা ডাল তো পার্থক্য নাই, মধু লাগবে আপনার ন্যাচারাল মধু লাগবে। মানুষ অনেকে অনেক সময় বলে যে ভাই মধুর কালার এরকম কে, মধু দেখতে ভালো না। আসলে আপনার তো অরিজিনাল লাগবে, অরিজিনাল মধু এক সময় এক কালার হয়ে থাকে। আর অরিজিনাল মধু কোনোদিন নিজেল হয় না মধুটা। যে মধু আমরা কালেক্ট করছি নিজেল যে মধুগুলো ওটা ভেজাল। মধুর কিছু বৈশিষ্ট্য আছে।